আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট নিয়ে আসছে যেখানে আপনারা ফোন নাম্বার গোপন রেখে হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যদি কেউ চায় তাকে নাম্বারটা না দিয়ে একটা ইউজার নেম দিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সে মেসেজ করতে পারবে। তো ইউজার নেমটা কীভাবে সেট করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই সিস্টেমটা কিন্তু ফেসবুকে টেলিগ্রামে ছিল, আর হোয়াটসঅ্যাপে এই আপডেটটা করে কিন্তু ভালোই হয়েছে। এই ইউজার নেম সেট করার জন্য উপরে দেখতে পারবেন যে 3 ডট আছে, এইখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এইখান থেকে সেটিং নামে যে অপশনটা আছে এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এইখান থেকে অ্যাকাউন্ট নামে অপশন থাকবে, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবেন এইখানে নতুন একটা আপডেট আসছে, এইখানে ইউজার নেম লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার নেম, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে আপনার ইউজার নেমটা দিতে হবে। তো ইউজার নেমটা এমনভাবে দিবেন যাতে অন্য কেউ সার্চ দিলে আপনার আইডি সবার আগে চলে আসে বা আপনার আইডি অতি তাড়াতাড়ি আসে। তো এক্ষেত্রে কি করবেন, আপনার নামটা এইখান থেকে দিয়ে দেবেন বা হচ্ছে যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো যতক্ষণ পর্যন্ত এইখানে সবুজ টিকমার্ক না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইখানে আপনার ইউজার নেমটা লিখতেই হবে। তো আমি এইখান থেকে আমার নামটা দিয়ে দিছি, এরপর হচ্ছে আমি কিছু সংখ্যা দিয়ে দেই। তো কিছু সংখ্যা দেওয়ার পরে কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন টিকমার্ক উঠে গেছে। যখন আমার রেড কালার থাকবে তখন কিন্তু আমার ইউজার নেমটা শো করবে না। তো সেক্ষেত্রে কি করবেন, আর কিছু অ্যাড করে দেবেন। এরপর সেভ করার জন্য এই যে এইখান থেকে সেভ নামে যে অপশন থাকবে এইটার উপরে ক্লিক করবেন। তারপর ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পরে কিন্তু আপনার ইউজার নেমটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি ইউজার নেমটা এডিট করতে চান সেক্ষেত্রে এই যে এইখান থেকে এডিট নামে অপশন আছে, এটার উপরে ক্লিক করে এডিট করতে পারেন। তো এই ইউজার নেমটা দিবেন কিভাবে দেখেন, এই ইউজার নেমের উপরে যদি আপনারা চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে যে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা চাবে তাকে এই ইউজার নেমটা দিয়ে দিবেন। তো ইউজার নেমটা দেওয়ার পরে সে যখন এইখান থেকে সার্চ বারে ক্লিক করে এইখানে সার্চ দেবে, সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার আইডিটা চলে আসবে। এইখানে আমার ইউজার নেম দেখে আমার আইডিটা আসতেছে না, তো আপনারা যার কাছে এই ইউজার নেমটা দিবেন সে কিন্তু সার্চ করে এইখান থেকে পেয়ে যাবে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।